মারামারি করলে কার লাভ এখন? ভাই শায়ন্ত ভাই, আমি যদি আমরা সবাই মারামারি করলাম যারা জুলাই ছিলাম, আমাকে আপনি দেখতে পারেন না, ইটস ওকে, পলিটিক্যাল অপোনেন্ট, পলাতক গ্রুপের লাভ। ভেরি সিম্পল। এটা আপনারা বুঝেন না কেন? আপনারাই বোঝেন না কেন সেটা আমার কোশ্চেন। আমার তো মনে হয় বিএনপির একটা গ্রুপ যাদেরকে সরি টু সে, যারা হয়তো আওয়ামী লীগের সাথে লিঙ্কেজ আছে, আওয়ামী লীগের ফেসিলিটেড পাইছে, ইন্ডিয়ার সাথে ফেসিলেশন আছে, তারাই এটাকে আরও বেশি উস্কানি দিচ্ছে। কারণটা হচ্ছে যে আমাদের মত পার্থক্য থাকবে, একটা আমাদের মতবিরোধ হিউজ থাকতে পারে। ডেমোক্রেটিক বাংলাদেশ যদি আমরা রূপান্তর করতে চান, মত পার্থক্য নিয়ে আস্তে আস্তে আমাদের একটা ট্রানজিশন লিমিট যাইতে হবে। কিন্তু সেই জিনিসটাই স্পেসিফিক্যালি বুঝতেছি যে অস্থিতিশীল, এটা করার কোনো মানেই হয় না। ধাক্কা থেকে হইতে পারে, ছাত্রদের মধ্যে হইতে পারে। আপনি আমার কোনভাবে জাস্টিফাই করবেন এখানে নয়ন ভাইয়ের এখানে কী ইনভলভমেন্ট আছে? ওনাকে হেলমেট পরে আসতে হবে, ফর হোয়াট রিজন তাকে এখানে আসতে হবে এবং দাঁড়ায় থেকে নেতৃত্ব দিতে হবে? পিছন থেকে দিলে তো হইতে পারতো। সেটাকে আপনি কোনোভাবে জাস্টিফাই করতে পারবেন না। সুতরাং মারামারিটা করলে যাদের লাভ, তারা এটাকে নিয়ে অবশ্যই এটা জাস্টিফাই করবে। এবং জুলাইটা যেন, আমি এমন একটা জিনিস দেখতেছি, জুলাইটা একটা হলো ঠিক আছে, আমরা অভ্যুত্থানের সময় নানা পার্টি করছি, আমরা অভ্যুত্থানের জুলাই অভ্যুত্থানের, ওনারা জুলাই ক্লেম করে, জামাত এক ধরনের জুলাই করে, আপনার জামাতকে ডিলেজিটিমাইজ করেন যেহেতু ৭১কে করার জন্য তুমি এটা করতেছো, বলতেই পারেন। আলটিমেটলি জুলাইকে বাদ দিয়ে দিলেন, তাহলে কার লাভ হবে? এটাই দেখতেছি তো আমি আস্তে আস্তে, যে একটা পর্যায়ে আস্তে আস্তে জুলাইটাই দরকার নেই এরকম একটা ইস্যু হয়ে যাচ্ছে। এই জুলাই ব্যবসা শুরু করছেন, জুলাই করছেন, জুলাই একটা সবচেয়ে খারাপ জিনিসে পরিণত হচ্ছে। এই ন্যারেটিভটা কোথা থেকে আসতেছে? ইটস মাই কোয়েশ্চেন।